আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমাদের ভিডিও হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পূর্ণ সংখ্যা নিয়ে। পূর্ণ সংখ্যার অধ্যায়ের যে অঙ্কগুলো আছে 3.1, 3.2 এবং 3.3, আমরা 3.3 যে অঙ্কগুলো আছে এগুলো আজকে আমরা করব। তো দেখো, 3.3-এর অঙ্ক করতে গেলে আগে আমাদের কিছু বেসিক ধারণা পেতে হবে পূর্ণ সংখ্যা সম্পর্কে। তো দেখো, আমি তোমাদেরকে এখন কিছু বেসিক ধারণা দিচ্ছি। দেখো তোমরা, যদি আমি এরকম সংখ্যা লিখি যে +1, +2, +3, হ্যাঁ, এরপরে +4, তাহলে এই যে এরকম সংখ্যা লিখলে ডট ডট ডট, এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যা অথবা ইংলিশে বলে পজিটিভ নাম্বার। হ্যাঁ, পজিটিভ নাম্বার। আচ্ছা দেখো, তাহলে প্লাসের যে সংখ্যাগুলো আছে, যে +1, +2, এগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা। তোমরা সবাই খেয়াল রাখবে, প্লাসের সংখ্যাগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা বা পজিটিভ নাম্বার। আবার যদি এরকম থাকে, ধরো যে -1, -2, -3, -4, হ্যাঁ, আরো লিখতে পারি, তাহলে এগুলাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। অর্থাৎ মাইনাসের যে সংখ্যাগুলো আছে এগুলাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা বা ইংলিশে বলা হয় নেগেটিভ নাম্বার। এগুলাকে বলা হয় নেগেটিভ। তাহলে তোমরা আশা করি প্লাসের সংখ্যাগুলোকে কি বলে আর মাইনাসের সংখ্যাগুলোকে কি বলে এটা বুঝতে পারছো। তো দেখো, তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলো? তাহলে দেখো, প্লাসের সংখ্যা, মাইনাসের সংখ্যা, এই দুই ধরনের সংখ্যা আমরা এখানে লিখলাম। এখন যদি তুমি এরকম লিখো যে শূন্য ডানে, শূন্যের ডানে +1, তারপর +2, হুম, এবার +3, +4, এগুলা। আর এখানে যদি তুমি লেখো -1, -2, -3, -4, ইচ্ছা করলে আমরা আরো লিখতে পারি, যে ডট ডট মানে হচ্ছে আরো লিখতে পারি, আরো লিখতে পারি। তো এখন দেখো, আগে আমরা পড়লাম ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা। আর এই যে একটা আমি লাইন লিখলাম, এখানে একটি লাইন, এই লাইনে দেখো শূন্য আছে, শূন্যের ডানে আছে কি সংখ্যা? প্লাসের সংখ্যা, মানে ধনাত্মক সংখ্যা। ঠিক আছে? আর শূন্যের বামে আছে কি? ঋণাত্মক সংখ্যা। তো দেখো, তাহলে শূন্য সহ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। একেবারে সহজ কথা, যে শূন্য থাকবে, সাথে ডান পাশে ধনাত্মক সংখ্যা থাকবে এবং বাম পাশে ঋণাত্মক সংখ্যা থাকবে। এই সম্পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে তোমরা পূর্ণ সংখ্যা, আমি আশা করি তোমরা পূর্ণ সংখ্যা বুঝতে পারছো। তো দেখো, এখন আমরা এই পূর্ণ সংখ্যাগুলো দিয়ে কিভাবে সংখ্যা রেখায় এগুলাকে স্থাপন করতে হয় আমি তোমাদেরকে এখন দেখাবো। দেখো, সংখ্যা রেখা অঙ্কনের জন্য আমাদেরকে একটি রেখা নেওয়া লাগে, ঠিক আছে? তো দেখো, এখন আমি তোমাদেরকে সংখ্যা রেখা সম্পর্কে ধারণা দিচ্ছি। তো দেখো, সংখ্যা রেখা কি এটা দেখো তোমরা। আমরা যদি একটা রেখা এরকম করে আট করি, ধরো একটা রেখা সোজা করে আট করলাম, তাহলে এই সংখ্যা রেখার মধ্যে আমরা যে তোমাদেরকে পূর্ণ সংখ্যা শিখাইলাম, এই পূর্ণ সংখ্যাগুলা বসাইতে হবে। অর্থাৎ শূন্যের ডানে বসাবে তুমি ধনাত্মক সংখ্যা, হ্যাঁ, আর শূন্যের বামে তুমি বসাইবা ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? তাহলে দেখো, এই যে এখানে আমি +1 লিখলাম, +2 লিখলাম, +3 লিখলাম, +4 লিখলাম। আর শূন্যের বামে এখান থেকে -1 থেকে শুরু, -1, -2, -3, -4। তাহলে দেখো, শূন্যের ডানে কিন্তু দেখো এই যে সংখ্যা রেখা, এই যে যে একটা রেখা দেখছো, এটাকে বলে সংখ্যা রেখা। তাহলে সংখ্যা রেখার ডানে দেখো, এই যে এটা হচ্ছে মাঝখানে, এটা মাঝখানে, এই মাঝখানের ডানে, ডানে তুমি সব +1, +2, +3, সরি এটা +4 হবে, +4, এগুলো তুমি লিখবে। আর সংখ্যার বামে, শূন্যের বামে লিখবে কি? মাইনাসের গুলা। তাইলে এখন এই যে আমি যে সম্পূর্ণ যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় সংখ্যা রেখা। আচ্ছা, এখন যদি তোমাকে বলে যে সংখ্যা রেখায় +3 দেখাও, +3 স্থাপন করে দেখাও, তাহলে তুমি এরকম করে সংখ্যা রেখা অঙ্কন করে এই যে +3-এর এখানে তুমি এভাবে গোল দিয়ে দিবে। তাইলে সংখ্যা রেখা 3-এর স্থাপন কোন জায়গায় আছে আমরা দেখাইলাম। আবার যদি বলে যে -2 এর স্থাপন দেখাও, -2 স্থাপন করো, তাহলে তুমি -2 কোথায় স্থাপন করবে? এবার এভাবে সংখ্যা রেখা আট করে -2 এই জায়গায় তুমি এভাবে গোল দিয়ে দিবে। তাইলে তোমার সংখ্যাগুলা কিভাবে স্থাপন করতে হয় তোমরা আশা করি বুঝতে পারছো। এভাবে তোমাকে বলতে পারে -10,
-11 এগুলো বলতে পারে, তখন তুমি সংখ্যা রেখায় এই মাইনাসের সংখ্যাগুলো 11 পর্যন্ত বা এক বেশি লিখবে। 11 বললে তুমি একটা বেশি লিখবে, -12 লিখবে। ঠিক আছে, তো এইভাবে তুমি সংখ্যা রেখা সংখ্যাগুলি স্থাপন করবে। এখন দেখো, এখন আমরা সংখ্যা রেখার যোগগুলা তোমাদের দেখাবো। সংখ্যা রেখা দিয়ে কিভাবে যোগ করে এগুলো আমি তোমাদেরকে এখন দেখাবো। তো দেখো, এখন আমি তোমাদেরকে 3.2 এর 3.2 এর দেখো, এই যে 1 নাম্বার যে অঙ্কগুলো আছে একটু খেয়াল করে দেখো তোমরা। এখানে বলা আছে যে সংখ্যা রেখা ব্যবহার করে নিচের যোগফল নির্ণয় করো। অর্থাৎ এই যে প্রত্যেকটা অঙ্কে তুমি সংখ্যা রেখায় দেখাইবা। এই যে 9 প্লাস -6, হ্যাঁ, এই 3টা অঙ্ক তুমি সংখ্যা রেখা দেখাইবা। তো দেখো, এখন সংখ্যা রেখা দেখানোর জন্য প্রথম যে অঙ্কটা আছে দেখো, এখানে আমরা উঠাইলাম যে তোমার ক নাম্বার 1-এর ক 9 প্লাস -6। তো দেখো, এটার জন্য তোমাকে প্রথমে এখানে দেখো, এখানে প্রথম যে সংখ্যা আছে এখানে প্লাসের কয়টা আছে, প্লাসের 9টা। আর এই যে পরবর্তীতে আছে এখানে আছে মাইনাসের কয়টা, মাইনাসের হচ্ছে 6টা। তো তোমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে আমি লিখে দিচ্ছি। দেখো, যদি প্লাস হয় তাহলে ডানে, আর মাইনাস হলে বামে। এই কথাটুকু খেয়াল রাখবে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপে, দ্বিতীয় ধাপে। দেখো, এখানে আমরা 2টা ধাপে কাজটা শেষ করব। দেখো, আগে তুমি এই সংখ্যা রেখা অঙ্কনের জন্য এভাবে একটা রেখা টানবে। তো প্লাসের টানবে কয়টা, 9টা, আর মাইনাসের টানবে 6টা। তো এখন তুমি একটা লম্বা করে এইভাবে স্কেলের সাহায্যে তুমি একটা লম্বা করে দাগ দিবে। ঠিক আছে, তো দাগ দেওয়ার পরে এখন দেখো, এখানে আমরা আমাদের যেহেতু প্লাসের 9, তাহলে আমরা তো জানি যে সংখ্যা রেখা শূন্যের ডানে প্লাসের গুলা থাকবে। তো প্লাসের পাশে আমরা একটু জায়গা বেশি রাখি, তো এখানে আমরা 0 দিলাম। তো দেখো, এখানে আমরা লিখলাম এই যে +1, এখানে প্লাসে দিবা 10টা, এখানে 9টা থাকলে একটা বাড়াই দিবা। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। লাস্টে তুমি এবার একটা তীর দিয়ে দিবা। আর এখানে দেখো, এখানে মাইনাসের হবে কয়টা, মাইনাসের হবে, মাইনাসের আছে 6টা, 7টা দিবা। তাহলে 7টা তুমি এখানে লিখবে -1, 1, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে তুমি একটা তীর দিয়ে দিবে এবার। তো দেখো, এখন এই সংখ্যাগুলো লিখবে +1, +2, +3, +4, +5, +6, +7, +8, +9, +10। আচ্ছা, আবার এখানেও লিখবে -1, -2, -3, -4, -5, -6, -7। তো দেখো, এখন প্রথমে তুমি তোমার খেয়াল রাখতে হবে, তুমি প্রথমে শূন্যের উপরে, মানে শূন্যের উপরে আছো, তুমি এখানে তুমি আছো বর্তমানে, তোমার অবস্থান হচ্ছে শূন্যের উপরে। তো এখন দেখো, প্রথম ধাপ বলতে আমি বুঝাইছি, এখানে প্রথম তুমি যা দেখবা, এখানে যা আছে অর্থাৎ +9, তুমি সরাসরি +9 যে জায়গায় আছে এই জায়গায় তুমি রেখা টানবে। তো দেখো, এই যে +9 কোন জায়গায় আছে, দেখো এই যে এই বরাবর আছে, তাহলে এই বরাবর তুমি এখানে আসবে। এই প্রথম কাজ হইলো, তুমি এখানে যদি +9 হয় তাহলে তুমি ডিরেক্ট +9 এর কাছে যাবে। এটা যদি মাইনাস ধরো 3 হতো, তাহলে এখান থেকে আমি প্রথমে যেটা থাকবো ওইটার কাছে আমরা ডিরেক্ট আসবো। তো এখানে দেখো +9 এর কাছে আমরা যাই, দেখো এই যে +9 হচ্ছে এই যে এখানে। তো এখানে আমরা প্রথমে আমরা ডিরেক্ট আইসা পড়বো এই যে +9 এর কাছে। এখানে তুমি এমনি দাগ টানবা, তাইলে এই যে এখানে আমরা +9 এর কাছে আসলাম। তাহলে বর্তমানে আমরা কই আছি, এই +9 এর কাছে আছি। তো +9 এর কাছে আছি। এখন তুমি এইটা ফলো করবা দ্বিতীয় ধাপে। তো এখন দেখো, মাইনাস হলে কোন দিকে, বামে। তো এখানে কি আছে, -6, তার মানে এখান থেকে তোমার এই এদিকে আসতে হবে। তার অর্থ এই না যে তুমি -6 এর কাছে আইবা, না, এরকম না। মানে এখান থেকে তুমি 6টা ঘর বামে আসবে, মাইনাস মানে বামে, 6টা ঘর বামে আসবে। তাহলে দেখো, 6টা ঘর বামে যদি আসো, দেখো তুমি এই যে এখানে, এখানে তো বর্তমানে তুমি আসো, তাহলে এই ঘর থেকে কাউন্ট করবে যে 1, 2, 3, 4, 5, 6। তাহলে কার কাছে আছে, 3-এর কাছে। তাহলে এখানে তুমি একটা এভাবে একটা বিন্দু দিবা। তাহলে ওই জায়গা থেকে তুমি এই যে এখান থেকে তুমি এইভাবে দিয়ে দিবে। তাইলে তুমি এই জায়গায় আসলে, তাহলে এই জায়গা মানে কত, এই যে +3। তাহলে এটার উত্তর হিসেবে কত, +3। আশা করি তুমি এটা বুঝতে পারছো।
ঠিক আছে, তো এরপরে আমি অন্যগুলো আমি খুব দ্রুত সংখ্যা রেখা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে। তো এখন দেখো তোমরা খ নাম্বার যে অঙ্কটা সেটা দেখো, এখানে একটা বিষয় হচ্ছে আমি সংখ্যাটাকে অনেক বড় করে অঙ্কন করেছি, কারণ বারবার সংখ্যাটাকে অঙ্কন করতে হয়। তোমরা অবশ্যই সংখ্যাটাকে অঙ্কনের সময় এখানে প্লাসের কয়টা আছে, প্লাসের মনে করো এখানে পাঁচটাই, দেখো এখানে পাঁচটা প্লাসের, তাহলে তুমি এখানে প্লাসের দিবা ছয়টা, একটা বাড়াই দিবা, ঠিক আছে। আর মাইনাসের যদি 11টা হয় তাহলে এই যে মাইনাসের সাইডে তুমি এই মাইনাস সাইডে দিবা কয়টা, 12টা। ওকে, তো দেখো এখানে প্রথমে কি আছে, এই যে অঙ্কটা হচ্ছে যে ক নম্বর অঙ্ক হচ্ছে 5 প্লাস -11, এই হচ্ছে আমাদের খ নং অঙ্ক। তো দেখো এখানে প্রথম কি আছে, +5। তাহলে আমি বলছি প্রথম ধাপে তুমি শূন্যের উপরে আসো, প্রথমে ডিরেক্ট তুমি +5 এর কাছে যাবে। তো এখানে +5, এই যে +5 এখানে আছে, তাহলে এখানে তুমি স্কেলের সাহায্যে এই +5 পর্যন্ত আসবে, এই যে এই এই যে +5। তাহলে এই দেখো এই যে +5 এর বরাবর আসলাম। তাহলে বর্তমানে তুমি কই আছো, এই +5 এর এই জায়গায় আছো। তাহলে এখন দেখো পরবর্তী সংখ্যাটা কি, -11, এই যে -11। তো পরবর্তীতে তুমি এই সূত্রটা ফলো করবে, মাইনাস হলে কোন দিকে, বামে। তাইলে তুমি বর্তমানে তো এই জায়গায় আসছো, মানে +6-এ আসছো, তাহলে বামে হলে বামে কয় ঘর, -11। তাইলে 11 গড় তুমি এদিকে আসবে, ডিরেক্ট 11-এর কাছে আসবে না। তাহলে দেখো এখান থেকে তুমি 11 গণো, মানে 11 গণো, 1 2 3 4, এই শূন্যকে এক গণবে, 5 6 7 8 9 10 11, এই যে -6, অর্থাৎ এই -6-এ আসো। তো এখন তুমি স্কেলের সাহায্যে ওই যে ওই জায়গায় একটা বিন্দু দিছো, এই বিন্দু আর এই বিন্দু বরাবর করে একটা দাগ টাইনা দিবা, তাইলে তোমার এই উত্তর হয়ে যাবে। তাইলে আমাদের এখন আমরা কই আসলাম, এই যে -6-এর কাছে। তাহলে এর উত্তর হচ্ছে -6। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো এখন দেখো তোমরা গ নাম্বার অঙ্কটা দেখো, এখানে এখানে বিষয় আছে, আগেরগুলো একটা প্লাস ছিল, দেখো আগেরগুলো এই যে এখানে দেখো, এখানে +9 -6, তারপরে +5 -11, অর্থাৎ একটা প্লাসে ছিল একটা মাইনাসে ছিল। আর এখন তোমরা দেখো, এখন এখানে কিন্তু দোনোটাই কিসের, দোনোটাই হচ্ছে আমাদের মাইনাসের। তো দোনোটা যদি মাইনাসের হয় তুমি সংখ্যা রেখা একটু আম, একটু টেকনিক খাটিয়ে তারপরে তৈরি করবে। এখানে -1, এখানে -7, তাহলে মাইনাসের কত হলো, তাহলে মাইনাসের হচ্ছে এখানে 8। তাহলে তোমার এখানে শুধু মাইনাসের গড়গুলা করবে, আর প্লাসের যেহেতু এখানে নাই, তো প্লাসের তুমি একটা দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে -8টা, তাহলে তুমি -9টা পর্যন্ত গড় করবে, এই যে এই পর্যন্ত গড় করবা। আর প্লাসের গড় এই যে +1 পর্যন্ত করবা, ঠিক আছে, এই যে এর এতটুকু হবে তোমার সংখ্যা রেখা। তো দেখো এখন আমরা এই সংখ্যা রেখা এটা অঙ্কন করব। তো প্রথমে তো তোমরা জানো তোমরা শূন্যের উপরে আসো, এখানে আসো। তাহলে এখানে প্রথম সংখ্যাটা কত আছে দেখো, -1। তাহলে মাইনাস প্রথম ধাপে মাইনাস, এখানে যা থাকবো সেটার কাছে যাবে। তার প্রথম কিন্তু তুমি এটা ফলো করবে না যে মাইনাস মানে ডানে, এটা ফলো করবে না, প্রথম যেইটা আছে এটার কাছে যাইবে তুমি। এই যে এখান থেকে আমি এই মাইনাস এই যে 1 পর্যন্ত আসলাম, দেখো এই যে -1। তাহলে এখন আমি কোন জায়গায় আছি, এই যে -1-এর কাছে আছি। ওকে, তো এইবার তুমি এটা ফলো করবে, দেখো এখন এখানে কত আছে, -7। তাহলে মাইনাস থাকলে কোন দিকে, বামে। তাহলে বাম কোন দিকে, এদিকে না এদিকে, এই যে এদিকে বাম। তাহলে একবার কিন্তু এদিকে আসছো, আবার মাইনাস থাকার কারণে মাইনাস বামে কয় ঘর, 7 ঘর। তাহলে তুমি -7-এর কাছে আসবে নাকি 7 ঘর আসবে, 7 ঘর আসবে। তাহলে দেখো যে 1 2 3 4 5 6 7, তাহলে কত হলো, -8। তাহলে এখন তুমি স্কেলের সাহায্যে এই যে এখানে তুমি এইভাবে দাগ টানা দিবা। তাহলে এখানে আমরা পেলাম কত, এই যে এখানে পেলাম -8। তাহলে এটার উত্তর হচ্ছে -8। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমরা দেখো এই গহ নাম্বার অঙ্কটা, ঠিক আছে, এই যে গহ নাম্বার অঙ্কটা আমরা উঠাইলাম। তো এখানে মাইনাসের গড় আছে কয়টা, 5টা। তাহলে মাইনাসের গড় দিবে তুমি এখানে 6টা, এই যে মাইনাসের সাইডে যে শূন্যের বামে -6টা দিলাম। প্লাসের কয়টা আছে, 10টা, তাহলে প্লাসের দিবে এখানে এই যে প্লাসের 11টা দিলাম, একটা বেশি দিলাম। তো এখন সংখ্যা রেখার জন্য সংখ্যা রেখা টানবা তোমরা, প্রথমে কত আছে, -5। তা তুমি শূন্যের উপর আছে, তুমি -5-এর কাছে ডিরেক্ট আসবা, এই যে -5 এই জায়গায় আছে, তাহলে এই জায়গায় তুমি একটা এবার বিন্দু দিবা। এখন তুমি স্কেলের সাহায্যে -5-এর কাছে এখানে আসবা, এই -5। তাহলে বর্তমানে কিন্তু তুমি এই -5-এর অবস্থানে আছো, এখান থেকে যে -5 মানে -5-এর কাছে আছো। এখন তুমি এইটা ফলো করবে,
এখানে কি আছে +10, তাহলে প্লাস মানে কি ডানে, তাহলে ডানে তুমি 10 ঘর যাইবে, তাহলে এই ঘরে তুমি আসো, তাহলে এই ঘর রাইখা তুমি এই ঘর থেকে গুনবে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে কত আসলো +5। তাহলে তুমি এখানে একটা বিন্দু দিয়ে এই যে এইভাবে তুমি এটা এভাবে টান্না দিবা, তাহলে এখানে আমাদের উত্তর কত আসলো, এখানে আমরা +5 পেলাম। তাহলে এইটা হচ্ছে এই সংখ্যা রেখার উত্তর। আশা করি তোমরা এই 4টা সংখ্যা রেখা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। তো এখন দেখো শিক্ষার্থীরা, তোমরা সংখ্যা রেখা ব্যবহার না করে নিচের যোগফল নির্ণয় করো, অর্থাৎ সংখ্যা রেখা এর আগেরগুলো আমরা করছি সংখ্যা রেখার সাহায্যে, আর এইগুলো হচ্ছে সংখ্যা রেখা ছাড়া। তো দেখো এখানে তোমাদের এখানে এই চিহ্নের চিহ্নের গুণ করলে কি এটা মনে রাখতে হবে, প্লাসে প্লাসে গুণ করলে প্লাস হবে, এটা মনে রাখবে তোমরা। এরপরে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, এটা মনে রাখবে। এরপর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস হবে। এবার মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস হবে। অর্থাৎ দুইটা চিহ্ন যদি এক রকমের হয় তাহলে প্লাস, এই দেখো প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস। এতটুকু কথা তোমরা সবাই খেয়াল রাখবে। তো দেখো এখন এই দুইয়ের ক নং আমরা করব, দুইয়ের ক, এখানে 11 প্লাস -7। দেখো এই অঙ্কের মধ্যে তোমার সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি ব্রেকেট উঠাইবা। তো ব্র্যাকেট কিভাবে উঠাইবা, এই যে আমি তোমাদেরকে চিহ্ন দেখাইছি প্লাসে প্লাসে প্লাস, এই নিয়মে। তো দেখো এই যে প্রথমে 11 আছে, 11 ঠিক মতোই লিখবে, কারণ 11-এর মধ্যে ব্র্যাকেট নাই, যেটার ব্র্যাকেট আছে ওইটার কাজ তুমি প্রথমে করবে। তো এখন দেখো এই যে ব্র্যাকেটের সাথে মিলানো কি আছে প্লাস, আর এখানে আছে কি মাইনাস, এই প্লাসে মাইনাসে গুণ করলেই ব্র্যাকেট উঠে যাবে। তো দেখো প্লাসে আর মাইনাসে কি হয়, এই যে এখানে লিখছি আমি, দেখো এই যে প্লাসে মাইনাসে, এই যে প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে 11-এর 11 প্লাসে মাইনাসে -7-এর 7। তো এখন দেখো তুমি যদি এখানে কিন্তু যে 11টা আছে 11 আছে, এটা কিন্তু প্লাসের 11, তো প্লাসের 11টা থেকে মাইনাসের 7টা যদি বাদ দিই তাহলে প্লাসের কয়টা থাকে 3টা, তাহলে +3। তুমি ইচ্ছা করলে প্লাস শুধু 3 লিখলেও চলে, প্লাস না দিলেও চলে। তাহলে আশা করি তুমি ক নম্বর অঙ্কটা বুঝছো। এবার তুমি খ নম্বর অঙ্কটা দেখো। খ নম্বর অঙ্ক হচ্ছে -13 প্লাস +18। ওকে। তো দেখো এখানে কিন্তু খেয়াল করে দেখো, এখানে দুইটার মধ্যে দুইটা পদের ভিতরে কি আছে ব্রেকেট আছে, তো প্রথমে তুমি ব্রেকেট উঠাইবা। তো এই যে ব্রেকেটের বামে কোনো চিহ্ন নাই, এখানেও কিন্তু একটা মনে মনে প্লাস আছে, তো এই প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, 13-এর 13। এরপরে এখানে দেখো প্লাস আছে, আবার এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই 18-18। তো এখন তুমি এখানে একটু হিসাব করো, এই যে মাইনাসের হচ্ছে কয়টা 13টা, আর প্লাসের হচ্ছে কয়টা 18টা। তো এখানে কিন্তু প্লাসের বেশি, তাহলে প্লাসের কয়টা বেশি, প্লাসের তোমার 5টা বেশি, তাহলে +5। এটাই হচ্ছে উত্তর। তাহলে আমি আশা করি তোমরা ক আর খ সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে গ নাম্বারটা দেখাইবো, তোমরা গ নাম্বারটা সবাই মনোযোগ সহকারে দেখলেই বুঝে যাবে। দেখো গ নাম্বার কি আছে, এই যে গ নাম্বার প্রশ্ন হচ্ছে -10 ব্রেকেট প্লাস প্লাস 19, এই। তো এখন দেখো প্রথম কাজ হচ্ছে আমরা ব্রেকেট উঠাই দিব। দেখো এখানে ব্রেকেট উঠলে এখানে মনে মনে কি আছে প্লাস, তো প্লাস এ মাইনাসে এ -10, আর এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে কি হয় +19। তো এখন দেখো, তো দেখো এখানে কি হচ্ছে, এখানে মাইনাসের হচ্ছে 10 আর প্লাসের হচ্ছে কত 19, তাহলে এখানে কার বেশি প্লাসের বেশি, তাহলে -10 আর +19, তাহলে প্লাসের আরো 9 বেশি, তাহলে +9। তাহলে এটা হচ্ছে উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এরপরে দেখো গহ নাম্বারটা দেখো, এখানে আমি গহ নাম্বার করে দিচ্ছি। গহ নাম্বারটা হচ্ছে কি -1 ব্রেকেট প্লাস -2 প্লাস -3। তো দেখো এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু তিনটা পদের ভিতরেই ব্রেকেট আছে। তো এই যে ব্রেকেটের প্রথমে আমি আগেই বলছি ব্রেকেটের প্রথমে প্লাস থাকে, তো প্লাসে মাইনাসে -1-এর 1, আর এখানে প্লাসে মাইনাসে -2-এর 2, আর এখানে দেখো প্লাসে মাইনাসে -3-এর 3। এখানে দেখো এখানে যদি আমরা হিসাব করি, এখানে -1, এখানে -2, তাহলে -3, আবার মাইনাসের কত 3, তাহলে টোটাল মাইনাসের এখানে 6 হইতাছে, এখানে কিন্তু কোনো প্লাসের নাই। তাহলে তুই টোটাল মাইনাসের কয়টা আছে হিসাব করো, তাহলে মাইনাসের এখানে 6টা আছে, তাহলে এটা উত্তর হবে -6। এটাই অ্যান্সার। এরপরে তোমরা ও নাম্বারটা দেখো, ও নাম্বারটা অনেক সহজ, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে। ও নাম্বারটা দেখো, ও নাম্বারটা হচ্ছে -2
+8 প্লাস -4। তো দেখো এখন এখানে মনে মনে কি আছে, প্লাস আছে, তো প্লাসে মাইনাসে -2। এখানে ব্রেকেট নাই, তাহলে আমরা এটার ব্রেকেট উঠাইলাম প্লাস মাইনাস করে, এটার ব্রেকেট নাই, তো এটা এভাবেই থাকবে, ওকে থাকলো। আর এখানে দেখো প্লাসে আর মাইনাসে, প্লাসে মাইনাসে -4। এখন তুমি হিসাব করবে, দেখো এখানে প্লাসের সংখ্যা আছে, মাইনাসের সংখ্যা আছে, তাহলে এখন তুমি হিসাব করবে যদি সংখ্যাগুলো মিক্স আকারে থাকে প্লাসের মাইনাসের, তাহলে দেখো আগে মাইনাসের গুলো হিসাব করতে পারো অথবা প্লাসের গুলো হিসাব করতে পারো। তো দেখো এখন আমরা মাইনাসের গুলো প্রথমে হিসাব করি। এখানে মাইনাসের হচ্ছে 2টা, আর এখানে মাইনাসের হচ্ছে 4টা, তাহলে মাইনাসের হলো 6টা, আর এখানে কয়টা আছে, প্লাসের 8টা লিখলাম, ওকে। তো এখন আবার দেখো মাইনাসের হইলো 6টা আর প্লাসের হইলো 8টা, তাহলে এখানে প্লাসের 2 বড়, তার মানে প্লাসের 2 বেশি, তাহলে উত্তর +2। আশা করি তোমরা এই 2 নং অঙ্কগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারছো। এখন আমরা 3 নং যোগফল নির্ণয় করব, এগুলা তোমাদেরকে এখন ভালো করে বুঝিয়ে দেব, তোমরা মনোযোগ সহকারে সবাই দেখতে থাকো। তো দেখো এখন 3 নং অঙ্কটা আমরা উঠাইলাম এখানে। দেখো এখানে বলছে যোগফল নির্ণয় করতে, তাহলে এখন তোমার এখানে কাজটা কি, দেখো এখানে যদি এবং লেখা থাকে তাহলে এবং এর স্থানে তুমি প্লাস দিবা, যেহেতু যোগ করতে বলছে এবং এর স্থানে তুমি প্লাস দিবা। আবার যদি কমা থাকে কমার স্থানেও তুমি প্লাস দিবা। আর যেখানে মাইনাস আছে ওই জায়গায় তুমি ব্রেকেট ইউজ করবে, ঠিক আছে। তো দেখো এই যে এখানে 137-এর 137 এবং আছে, এখানে আমরা প্লাস দিব, আর আমি বলছি মাইনাস থাকলে ব্রেকেট দিবা, তাহলে এখানে -35। এভাবে তুমি অঙ্কটা প্রথমে লিখে নিবে। অঙ্কটা যখন তুমি লিখবে, লিখার পরে দেখবে এই অঙ্কটা দেখতে আমাদের আগের যে অঙ্ক ছিল সংখ্যা রেখা ব্যবহার না করে এই ধরনের হয়ে গেছে, সেম একই রকমের হয়ে গেছে। এখন তুমি এই অঙ্কগুলো তুমি যেই নিয়মে করছো এটাকেও সেই নিয়মে করবে। প্রথমে ব্রেকেট উঠাই দিবা, পরে তুমি যোগ বিয়োগ করবে। তো এখানে 137-এর এই 37 লিখলাম, আর এখানে দেখো প্লাসে মাইনাসে -35। তাহলে দেখো এখন যদি আমরা বিয়োগ করি, প্লাসের 137 থেকে 35 বিয়োগ করি, তাহলে থাকে 2, অর্থাৎ 102 থাকে, তাহলে এটার উত্তর হচ্ছে 102। তো এখন দেখো খ নাম্বারটা, এখানে দেখো মাইনাস মাইনাস আছে, আমি বলছি মাইনাস থাকলে ব্রেকেট করবে। তো দেখো এখানে মাইনাস আছে, এই জন্য আমরা ব্রেকেট 52 লিখলাম, আর এবং এর বদলে আমরা এখানে প্লাস দিয়ে দিই, আর এখানে 52। তো দেখো এখন আমরা এখানে আমাদের এই ব্রেকেট উঠাই দিব, তো ব্রেকেটের প্রথমে কি আছে, প্লাস, তো প্লাসে মাইনাসে -52, আর এখানে +52। তো দেখো এখন যদি তোমাকে বলা হয় যে প্লাস মাইনাসের 52 প্লাসের 52, দোনোটাই কিন্তু সমান, মাইনাসেরও 52 প্লাসেরও 52, যদি দুইটাই সমান হয় প্লাস মাইনাসের সংখ্যা, তাহলে ওটা উত্তর হবে 0। তাহলে এটা উত্তর হচ্ছে 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে গ নাম্বারটা দেখাবো, সবাই মনোযোগ সহকারে দেখো, গ নাম্বারও বুঝতে পারবে। দেখো গ নাম্বারে কি আছে, এখানে গ নাম্বারে আছে মাইনাস -31, এরপরে কমা 39 এবং 19। তো দেখো এখানে আমাদের বলেই আছে যে মাইনাস থাকলে আমরা ওইটারে ব্রেকেট করব, এই মাইনাস আছে ব্রেকেট করলাম, কমার বদলে প্লাস এবং এর বদলে প্লাস দেবে, এরপর 39-এর 39 এবং আছে এখানেও প্লাস, তারপরে 19 আছে 19, যেভাবে আছে এইভাবে থাকবে, এখানে কোনো মাইনাস নেই, এই জন্য ব্রেকেট হয়নি। তো দেখো বিষয়টা কিন্তু আমি আবার বলি, মাইনাস থাকলে ব্রেকেট, কমা থাকলে প্লাস, 39-এর 39 এবং থাকলো প্লাস, আর এখানে 19-এর 19, এখানে যদি মাইনাস থাকতো তাহলে এখানেও ব্রেকেট হইতো, ওকে। তো এখন তোমার কাজ হচ্ছে ব্রেকেট উঠাই দিবা। তো দেখো এখানে এই যে মনে মনে এই বামে প্লাস আছে, প্লাসে মাইনাসে -31-এর 31, আর এটা যেভাবে আছে এইভাবেই রাখবা। দেখো এখন এখানে আমাদের হিসাব হচ্ছে, দেখো দুইটা সংখ্যা আছে প্লাসের, যে 39 আর 19 প্লাসের, আর মাইনাসের আছে কত, 31। তাহলে যেহেতু প্লাসের দুইটা আছে, আগে প্লাসের দুইটা আমরা হিসাব করি কত হয় টোটাল। তো প্লাসের দুইটা হচ্ছে এখানে থাকে 8 হাতে 1, তাহলে দুইটা হচ্ছে 58, আর মাইনাসের হচ্ছে কত, 31। তাহলে দেখো এখন যদি তুমি 58 থেকে 31 বিয়োগ করো, এই যেখানে একটা বিয়োগ, তাহলে থাকে 7 আর এখানে থাকে 2, তাহলে থাকে কত, 27। তাহলে এটার উত্তর হচ্ছে 27। আশা করি এটা বুঝতে পারছো। এরপর দেখো শেষে আমাদের একটা অঙ্ক আছে, গ নম্বর অঙ্কটা, এটাও সহজ, সেম এই নামে করলে তোমরা অঙ্কটা পেরে যাবে। তো দেখো এখন আমি এটাও করে দিচ্ছি তোমাদেরকে। গ নাম্বার, দেখো এখানে -50, -200
এবং 300। তো এখানে আমাদের সেম আগের মতো আমরা এই যে মাইনাস আছে এখানে ব্র্যাকেট করব 50, এরপরে এখানে কমা আছে প্লাস, আবার মাইনাস আছে তাহলে এটা মাইনাস ব্র্যাকেট করব, এরপরে এবং এটা প্লাস দিয়ে এই 300। এখন দেখো অঙ্কটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। প্রথমে এখানে প্লাসে মাইনাসে কর, প্লাসে মাইনাসে মাইনাস, এই 50-এর 50, আবার এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 200-এর 200, আর এখানে প্লাস, এখানে তো কোনো ব্র্যাকেট নাই তো এটা যেমন আছে এমনি তুমি লিখবা এই 300। তো এখন দেখো এখানে যে সংখ্যাগুলোর ভিতরে দেখো দুইটা আছে মাইনাসের আর একটা আছে প্লাস, তো মাইনাসের কত আছে হিসাব করো, মাইনাসের এখানে 50, এখানে হলো 200, তাহলে মাইনাসের আছে 250, আর প্লাসের আছে কত 300, এই 300 লিখছো। তাহলে এখন যদি দুইটার ভিতরে কম্পেয়ার করে দেখো তোমরা, মাইনাসের হচ্ছে 250 আর প্লাসের হচ্ছে 300, তাহলে এখানে কিন্তু প্লাসের 50 বেশি থাকলো, অর্থাৎ +50, এটি হচ্ছে কি অ্যান্সার। তাহলে আমি আশা করি তোমরা 3 নংয়ের সবগুলো অঙ্ক বুঝছো। এখন আমরা 4 নংয়ের যে অঙ্কগুলো আছে এগুলো করবো, এগুলো সেম এই আমরা যেভাবে অঙ্কগুলো করছি সেম এই নিয়মে হবে। দেখো 4 নংয়ের ক আমি লিখছি এখানে, এখানে -7 প্লাস -9 প্লাস 4 প্লাস 16। তো অঙ্কটা উঠাই নিবে, এরপরে তোমরা এখানে প্লাসে মাইনাসে -7 প্লাসে মাইনাসে -9, প্রথম কাজ ব্র্যাকেট উঠাবে সেম আগের মতো, এখানে ব্র্যাকেট নাই তো এটা যেভাবে আছে এইভাবে থাকবে। তো এখানে তুমি সংখ্যাগুলো হিসাব করো, দেখে এখানে কিন্তু প্লাসের সংখ্যা আছে মাইনাসের সংখ্যা আছে, যে কোনো এক সংখ্যা তুমি হিসাব করলে চলে, প্রথমে প্লাসের দিয়েও করতে পারো মাইনাসের দিয়েও করতে পারো। তো যেহেতু এখানে মাইনাস আগে আছে তো আমরা মাইনাসের গুলা করি, মাইনাসের এখানে 7টা, এখানে হচ্ছে 9টা, তাহলে মাইনাসের হচ্ছে 16টা, আর প্লাসের হচ্ছে কয়টা দেখো, এখানে প্লাসের 4টে, এখানে প্লাসের 16টা, তাহলে প্লাসের হচ্ছে 20টা। তো দেখো প্লাসের 20টা আর মাইনাসের হচ্ছে কয়টা 16টা, তো এখানে কার বেশি, প্লাসের বেশি, কয়টা বেশি 4টা বেশি, তাহলে +4। তাহলে এটা তোমরা বুঝতে পারছো। এরপরে তোমরা এখন দেখবে তোমরা খ নাম্বার যেটা আছে এই অঙ্কটা একটু বড় কিন্তু নিয়ম একই আছে, তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে। দেখো এখানে প্রথমে 37 প্লাস -2 প্লাস -65 প্লাস -8। তো দেখো এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেট উঠাই দেওয়া, তাহলে এখানে 37 37 এই যে ব্র্যাকেট আছে, তাহলে প্লাসে মাইনাসে -2, আবার এখানে দেখো এই যে ব্র্যাকেট আছে প্লাসে মাইনাসে -65। দেখো তাহলে এই ব্র্যাকেট দুইটা উঠাইলাম, এখন লাস্টও ব্র্যাকেট আছে প্লাসে মাইনাসে -8। এখন তুমি এখানে খেয়াল করো, এখানে কিন্তু প্লাসের সংখ্যা আছে মাইনাসের সংখ্যা আছে, তো প্লাসের সংখ্যা দেখো এটা কিন্তু প্লাস বোঝায় যে 37, তাহলে প্লাসের 37টা আছে আর নাই, তাহলে এই প্লাসের 37টা আগে লিখো। এবার মাইনাসের গুলা তুমি হিসেব করো, দেখো মাইনাসের এখানে হচ্ছে কয়টা 2টা, আর এখানে হচ্ছে কয়টা 65টা, তাইলে কয়টা হলো 67টা, 67টা, আবার মাইনাসের এখানে 8টা, তাহলে টোটাল মাইনাসের হচ্ছে 75টা, তাহলে এই মাইনাসের 75। তো এখন দেখো এই যে প্লাসের 37 আর মাইনাসের হচ্ছে 75, তাহলে এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে হয় 8, আর এখানে থাকে 3, তাইলে এখানে মাইনাসের 38 বেশি থাকলো, কারণ প্লাসের 37 আর মাইনাসের 75। তুমি ইচ্ছা করলে ক্যালকুলেটারে -75 লিখা পরে প্লাস 37 লিখলে উত্তর -38 হবে, অথবা যেভাবে আছে এইভাবে লিখলেও তোমার -38 অ্যান্সার আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অনুশীলনীর প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝতে পারছো।